আমার ছাদের মধ্যে? কে আজকে তুমি? তোমার পরিচয় কি? বলে বাদশা জাহাপনা, আমি আসছি, আমার উট হারিয়ে গিয়েছে, উট খোঁজার জন্য। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, বোকার দল, উট খোঁজার জন্য তো মরুভূমিতে যাইবা, জঙ্গলের মধ্যে যাইবা, উট খোঁজার জন্য কেন তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে আসছো? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পরে এবার ওই বৃদ্ধ ছাদের উপর থেকে প্রশ্ন করে বাদশা জাহাপনা ইব্রাহিম ইবনে আদহাম, আমার কথা বলার পর, শোনার পরে যদি আপনি আমাকে বোকা বলেন যে ছাদের মধ্যে যেমন উট পাওয়া যায় না, উট পাইতে গেলে যেমন জঙ্গলা খুঁজতে হয়, মরুভূমি খুঁজতে হয়, ঠিক তেমনি ভাবে রাজপ্রাসাদের দামি গালিচার মধ্যে শুইয়া আল্লাহ পাককে পাওয়া যাবে না, আল্লাহ পাককে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের দিলের মধ্যে পেরেশানি ঢুকে গেল। হায় হায়, কে এত বড় সংবাদ দেয়? এই ব্যক্তিটাকে, এই বৃদ্ধটাকে দেখার জন্য পেরেশান বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। তিনি যখন নাকি ঘর থেকে বের হয়ে দরওয়াজা খুলে, যখন নাকি তিনি ছাদের মধ্যে যায় বৃদ্ধকে দেখার জন্য, মনে বড় প্রবল আসে। যখন ছাদের মধ্যে যায়, দেখে ওই বৃদ্ধের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো খোঁজ নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহর বান্দার ভিতরে পেরেশানি ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এবার তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে বৈশা রাত্রি কাটায়া দেয়। ফজরের আজান হয়, ফজরের নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, অফিসের সময় অফিস টাইমে অফিসে চলে যায়, জোহরের সময় যায়, আসরের সময় যায়, মাগরিবের সময় যায়, এশার সময় যায়। মনটা খারাপ। সবাই ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা, আপনার মন তো এরকম কোনোদিন খারাপ দেখি নাই, কেন আজকে আপনার এই পরিস্থিতি আমাদেরকে বলেন? বাদশা জাহাপনা কোনো কিছু বলে না। ইব্রাহিম ইবনে আদহামের ভিতরে প্রশ্নের উত্তর কোথায় পাবে? কোথাও খুঁজে পাচ্ছে না। কাকে বলবে? বাসার মধ্যে আছে বিবি বলে, আপনি কেন রাগ করে আসছেন? কেন আপনি মন খারাপ করে আছেন? আমার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেননি? তখন ইব্রাহিম ইবনে আদহামের জবানটাও বন্ধ। ছেলেও প্রশ্ন করে, ও বাবা, আমরার কাছ থেকে কোনো ভুল পাইছেন কিনা, অপরাধ হয়েছে কিনা? বাদশা ইব্রাহিম ইবনে আদহামের জবান বন্ধ, বেজেই থাকে। তার কারণ হচ্ছে এটার মধ্যে আল্লাহ পাকের কুদরতি ফেরেশতাদের নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ নাই। আর আমাদের মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা, রাসূলের আলোচনা, আল্লাহ পাকের জাত ও সিফাত নিয়ে আলোচনা যেই জায়গার মধ্যে করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আবৃত করে রাখেন। সুবহানাল্লাহ আসেনি? জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দিল টানতাছে, কিছু বয়ান হবে, আলোচনা হবে। কারণ চোখের সামনে যদি দিলওয়ালা মানুষ দেখা যায়, আগ্রহের সাথে কিছু মানুষ দেখা যায় বয়ান শুনতেছে, তাহলে বয়ান করে মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। এই জন্য সম্পূর্ণ দুনিয়া নিয়ে আলোচনা হবে আজকে, দুনিয়া এবং আখিরাত। আমরা আছি কোথায়, যাব কোথায়, কি করছি দুনিয়ার মধ্যে, আমাদের উদ্দেশ্য কি, আল্লাহ কেন পাঠিয়েছেন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে, এই বিষয় নিয়ে আলোচনা হবে। শুনতে রাজি আছেন? অল্প সময় গুছালো আলোচনা করব, অল্প সময়, ভূমিকা ছাড়া। এর আগে প্রত্যেকের খালি জায়গাগুলো আমরা পূরণ করি ইনশাআল্লাহ। শয়তানকে আজকে বসবার সুযোগ দিব না, এবং নিজের জীবনকে পরিবর্তন করার নিয়তে আজকে বসবো ইনশাআল্লাহ। এই যে খালি জায়গা, একটু কষ্ট করেন, আসেন আসেন আসেন, সামনে আসেন। রাগ করছেন মুরব্বী? রাগ করেন, রাগ করেন, আপনারা মহব্বতের মানুষ। আসেন, খালি জায়গা পূরণ করেন, আসেন। এই তো আল্লাহকে খুশি করার জন্য। যেই জায়গার মধ্যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গায় কে বসে? কে বসে? তো শয়তানরে মহব্বত করেন না আল্লাহরে মহব্বত করেন? আল্লাহরে মহব্বত করেন। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একসাথে এরকম জান্নাতের মাহফিলে একত্রিত হয়ে জান্নাতের মাহফিল শোনার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াত রয়েছে, নির্দিষ্ট 114 খানা সূরা রয়েছে।
পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার আয়াতের একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এটাকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিকের শামিলে হাল হয়। দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন কিছু উপকারী কথা আমার জবান থেকে বের করে দেয়, প্রথমেই আমার, দ্বিতীয়ত আপনাদের হেদায়েতের পাথেও হয়ে দাঁড়ায়। সবাই বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে একটা কারণে বানাইলাম, একটা উদ্দেশ্য বানাইলাম। আপনারা বলেন তো দেখি, কোনো ব্যক্তিকে আপনাদের দোকানে যদি আপনারা রাখেন, তাহলে অবশ্যই কোনো একটা কাজ দিয়া তাকে রাখবেন, বেহুদা রাখবেন নি? কথা বলেন না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে বেহুদা পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়ার মধ্যে পাঠাই নাই। কেন পাঠাইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ তুমি মানুষকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য, বندگی করার জন্য। এর বাহিরে অন্য কিছু জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। মুসলমান বন্ধুগণ আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন, আর বুঝে থাকলে কথার উত্তর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো কারণে অকারণে বানাইছেন নি? কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে বানাইছেন। কেন? তার ইবাদত করার জন্য। কেন বলেন? কার ইবাদত করার জন্য? নাকি মূর্তি পূজার ইবাদত করার জন্য? নাকি দেওয়ানবাগির ইবাদত করার জন্য? নাকি কোন মাজারে সিজদা দেওয়ার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। মুসলমান বন্ধুগণ আমার, আজকে দুনিয়ার মধ্যে তাকাইলেই দেখা যায়, আজকে আমরা দুনিয়ার মধ্যে আসার পর, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠানোর পর, আজকে আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হইলাম, মনে হয় আমার দুনিয়াই মনে হয় আমার কামাইয়ের জন্য আল্লাহ পাক পাঠাইছেন। বলে না, না, আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া কামাইয়ের জন্য পাঠান নাই। আল্লাহ পাক এই দুনিয়াকে বোনাস দিয়েছেন, দুনিয়ার মান সম্মান ইজ্জত, দুনিয়ার সম্পত্তি সব কিছু আল্লাহ পাক বোনাস স্বরূপ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি আমি আল্লাহ পাকের ইবাদতের জন্য পাঠাইলাম। এই ইবাদতের জন্য পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন পড়েন, বলে, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইয়া এরকম কোনো ঘোষণা দেই নাই যে আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই যে 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করো। এই কথা বলছেন আল্লাহ পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে এরকম কোনো ঘোষণাও দেন নাই, কথাও বলেন নাই যে তোমরা 24 ঘন্টা আমি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 24 ঘন্টা ইবাদতকে ফরজ করে দিতেন, তাহলে আমরা কিন্তু আল্লাহ পাককে রাজি করতে পারতাম না, জাহান্নামী হয়ে যাইতাম। কথাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পরে ইবাদত করার জন্য বলেছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমি আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ পাকের কুদরতি সিজদায় পড়ে আমি আল্লাহকে খুশি করে ফেলো। তারপরে 23টা ঘন্টা বান্দা তুমি দুনিয়া কামাইয়ের পিছে লেগে যাও। আর ওই যে দুনিয়া কামাইবা, এই দুনিয়াটা যেন আমি আল্লাহ পাককে খুশি করে হয়ে যায়। আমি আল্লাহ পাককে খুশি করে করবা। আর 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে তোমার কপালটা ঠেকাইবা। ও
ও আমার মুসল্লিয়ানে কেরাম, কথাগুলো দিল দিয়া বুঝবেন। আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা কাজ দুনিয়া কামাই করা যদি আল্লাহ পাককে খুশি করে করার চিন্তা ভাবনায় লাগি, তাহলে বলেন তো দেখি আমরা কোনদিন জবানে মিথ্যা কথা বলতে পারবো নি? আর আওয়াজ দিয়া বলেন। আমাদের জীবনে যদি আমরা আল্লাহ পাককে খুশি করে আমাদের কর্ম, আমাদের ধন, আমাদের ইজ্জত, আমাদের সম্পত্তি যদি আল্লাহকে খুশি করার জন্য করি, তাহলে কোনদিন সুদের আড্ডায়, ঘুষের আড্ডায়, বেনামাজের আড্ডায় আমরা যাবনি কেন? বলে এই পথে গেলে তো আল্লাহ নারাজ হবে। আমরা আল্লাহকে নারাজ করতে চাই না, নারাজ করতে চাই না। আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে নারাজ করতে চাই। কাকে নারাজ করতে চাই? আল্লাহকে নারাজ করতে চাই। এই জন্য আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমার কুদরতি পায়ে সেজদায় পড়ে 24টা ঘন্টা কাটাতে হবে না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফফার। আমি আল্লাহ কোনো বান্দার উপর জুলুম করি না। আমি আল্লাহ পাক এমন কোন আইন দুনিয়ার মধ্যে দেই নাই, কোরআনের মধ্যে এমন কোন আইন আমি আল্লাহ বাস্তবায়ন করি নাই যে আইনটা পালন করার পরে আমি আল্লাহ পাক পালন করার পরে আমার বান্দার কষ্ট হয়ে যায়। দেখেন আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যখন 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় ঠেকাইবা, আমি আল্লাহ তোমাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় ঢুকায়া দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়। আল্লাহ ছাড়া কেউ আসেননি, আল্লাহর মতো দয়ালু কেউ আসেনি, আল্লাহর মতো কেউ দয়ালু নাই। আল্লাহ বলে, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি চিন্তা করবা আমি আল্লাহ নারাজ হচ্ছি কিনা। যদি আমি আল্লাহ পাক নারাজ হয়ে যাই, তাহলে তুমি ওই কাজ থেকে তুমি অটোমেটিক দূরে সরে যাইবা। তখনই হবে আমি আল্লাহ পাকের ইবাদত তোমার ব্যবসা, তখনই আমি আল্লাহ পাকের ইবাদত হবে তোমার গাড়ি চালানো, তবে আমি আল্লাহ পাকের ইবাদত হবে তুমি গার্মেন্টসে কাজ করা, তবে আমি আল্লাহ পাকের ইবাদত হবে গোডাউন চালানো, তবে আমি আল্লাহ পাকের ইবাদত হবে তোমার রাষ্ট্র পরিচালনা করা, ওয়ার্ড পরিচালনা করা। তাহলে তুমি তোমার আমি আল্লাহ পাকের ইবাদত হবে তোমার পূর্ণাঙ্গ জীবন তুমি যেভাবেই সাজাইবা, ওই সাজানো যদি আমি আল্লাহ পাককে খুশি করার জন্য হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার 24টা ঘন্টা ঘুমানো সহ ইবাদতের মধ্যে আমি আল্লাহ নিবজ্জিত করে দিব। ইবাদতের মধ্যে আল্লাহ পাক গণনা করে দিবে। আজকে আমরা এমন অবস্থা হয়ে গেল, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, কিন্তু মালিককে খুশি করার জন্য পাগল না। মনের ভিতরে এই চিন্তাও আসে না যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমার আব্বাও চলে গেছে, আমার দাদাও চলে গেছে, দাদার বাবাও চলে গেছে, দুনিয়ার মধ্যে কত আত্মীয় স্বজন চলে গেছে, দুনিয়ার মধ্যে কত ভাই বেড়াদার, কত আমাদের পূর্বপুরুষ চলে গেছে। ডানে তাকায়া দেখি কত সাথী নাই, বামে তাকায়া দেখি কত সাথী নাই, শৈশবের কত সাথী নাই। বিভিন্নভাবে আমাদের সাথীরা বিভিন্নভাবে দুনিয়ার থেকে চলে গেছে। আমার আপন ভাইও তো দুনিয়ার থেকে চলে গেছে। সুতরাং বন্ধুগণ, আমার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জাহিগা পাবি না রে বিছানা। যেতে হবে, যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জাহিগা পাবি না রে বিছানা, 3.5 হাত জাহিগা পাবি না রে বিছানা। আজ কি তুমি যাদের লাগি হইছ পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা।
আজকে তুমি যাদের লাগি হইছ পাগল পারা, যেতে হবে একা একা কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, যেতে হবে ছাড়তে হবে সাদেরি বালাখানা, 3.5 হাত চাহিগা পাবি পাবি না রে বিছানা, 3.5 হাত জাহিগা পাবি পাবি না রে বিছানা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জাহিগা পাহাবি পাহাবি না রে বিছানা। কথা কোন ঠিক কিনা? 3.5 হাত বিছানা ছাড়া, কবর ছাড়ার কিছু আমাদের কপালে জুটবে নি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি আমি আল্লাহ পাকের কাছে কোনো কাজে আসবে না। আমি আল্লাহ পাকের কাছে শুধুমাত্র কেবলমাত্র কাজে আসবে একটা পরিশুদ্ধ জীবন, পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ কলব। পরিশুদ্ধ জীবন, পরিশুদ্ধ অন্তর, পরিশুদ্ধ কলব মানে কি বুঝি আমরা? মানি নিজের কলবকে গুনাহমুক্ত জীবন নিয়া, গুনাহমুক্ত কলব নিয়ে যখন আমরা পরকালের জীবনে যাব, আল্লাহ বলে, বান্দা ওই কলবটা, ওই জীবনটাই আমি আল্লাহ পাকের কাছে কাজে আসবে। অন্যথায় তোমার বিবিও কাজে আসবে না, ছেলেও কাজে আসবে না, তোমাদের অট্টালিকাও কোনো কাজে আসবে না। সুতরাং তোমরা এই দুনিয়ার পিছনে পাগল হইবা না, পাগল হইবা না। এই দুনিয়ার পিছনে পাগল হওয়ার আগে আমি মাওলার পিছনে পাগল হইয়া যাও। আমি মাওলাকে যখন তোমরা চিনে ফেলবা, মাওলার পরিচয় যখন তোমরা জানবা, তখন দুনিয়ার মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি মাওলাকে খুশি করা সহজ হয়ে যাবে। আমি মাওলাকে খুশি করা সব থেকে সহজ হয়ে যাবে। এই তোমরা এখানে কেন আসছো? দুষ্টামি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়া কোনো কাজে আসবে না। দুনিয়া তখনই কাজে আসবে যখন আল্লাহকে খুশি করব। কাকে? আল্লাহকে খুশি কেমনে করব? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যখন তোমরা আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহকে চিনে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, তখনই তোমরা তোমাদের জীবনটা আমি আল্লাহকে খুশি করার জন্য পরিচালনা করা সহজ হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম, আখিরাতের কোনো চিন্তা নাই, আজকে পরকালের কোনো চিন্তা নাই। কিন্তু পৃথিবীর মধ্যে এমন কিছু ব্যক্তি ছিলেন, এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, এমন কিছু শাসক ছিলেন যারা জীবনের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য তারা রাজপ্রাসাদটাও পর্যন্ত তারা সিংহাসন থেকে দূরে সরে জংলায় চলে গেছে। কোথায় চলে গেছেন? জংলায় চলে গেছেন। বিশ্বের মধ্যে সব অন্যতম একজন আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন এবং রাজা বাদশাহ ছিলেন, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। শুনছেন নি আপনারা নাম? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একদিকে ন্যায় পরায়ণ একজন বাদশাহ, অন্যদিকে আল্লাহ পাকের খোদা আবিরু বান্দা। নিজের জীবনের মধ্যে এমন কোনো কাজ করে না যে কাজ করলে আল্লাহ নারাজ হয়ে যায়। নিজের এই শাসন ব্যবস্থাটা আল্লাহকে খুশি করার জন্য বানায় আনিছে। কাকে খুশি করার জন্য? সে চিন্তা করে, আয় হায়, আমি যে আমার রাষ্ট্র পরিচালনা করতেছি, এই রাষ্ট্র পরিচালনা করার মধ্যে যদি না মাওলা নারাজ হয়ে যায়, আমার জন্য বিপদ সংকেত, রেড সিগন্যাল। এই জন্য আল্লাহ পাকের গোলাম বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি তিনি সব সময় মাওলাকে খুশি করার জন্য পাগল। প্রত্যেকটা রাত্রে মাওলাকে খুশি করার জন্য তাহাজ্জুদের জানামাজের মধ্যে বৈশা মালিককে ডাকতে থাকেন, গো আল্লাহ, আজকে পুরা দিনে যত দুনিয়ার কাজ করলাম,
দুনিয়া দেশ পরিচালনার পিছনে কাজ করলাম, ভুল যদি হইলে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। বলেন তো দেখি বর্তমান জামানায় রাজা বাদশাদেরকে এমন পাওয়া যায়নি? এই জন্য তো বিপদ আর বিপদ, মুসিবত আর মুসিবত, পণ্য আমরা চড়া মূল্যে ক্রয় করতে হয়। কারণ যেই শাসকের মধ্যে খোদা ভীরুতা থাকবে না, আল্লাহকে খুশি করনেওয়ালা আর শাসক থাকবে না, ওই শাসকের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারবো? বাদশা ইব্রাহিম ইবনে আদমের মধ্যে মালিকের ভয়, মালিককে চিন্তা ভাবনা, মালিককে খুশি করার পেরেশানি। এই পেরেশানি নিয়ে একদিন রাজপ্রাসাদের মধ্যে ঘুমায়। রাজপ্রাসাদের মধ্যে ঘুমানোর পর হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে তাহাজ্জুদের সময় হঠাৎ করে তার কানের মধ্যে একটা ঠক ঠক করে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। কেমন জানি একজন বৃদ্ধ, সে তার বাড়ির রাজপ্রাসাদের ছাদের মধ্যে লাঠি ভর করে ঠক 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 করে আওয়াজ করতেছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেলেন, কে আমার ছাদের মধ্যে, কে আজকে তুমি, তোমার পরিচয় কি? বলে বাদশা জাহাপনা, আমি আসছি, আমার উট হারিয়ে গিয়েছে, উট খোঁজার জন্য। বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বলে, বোকার দল, উট খোঁজার জন্য তো মরুভূমিতে যাইবা, জঙ্গলের মধ্যে যাইবা, উট খোঁজার জন্য কেন তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে আসছো? বাদশা ইব্রাহিম ইবনে আদম এই কথা বলার পরে এবার ওই বৃদ্ধ ছাদের উপর থেকে প্রশ্ন করে বাদশা জাহাপনা ইব্রাহিম ইবনে আদম, আমার কথা বলার পর, শোনার পরে যদি আপনি আমাকে বোকা বলেন যে ছাদের মধ্যে যেমন উট পাওয়া যায় না, উট পাইতে গেলে যেমন জঙ্গলা খুঁজতে হয়, মরুভূমি খুঁজতে হয়, ঠিক তেমনি ভাবে রাজপ্রাসাদের দামি গালিচার মধ্যে শুইয়া আল্লাহ পাককে পাওয়া যাবে না, আল্লাহ পাককে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ইবনে আদমের দিলের মধ্যে পেরেশানি ঢুকে গেল। হায় হায়, কে এত বড় সংবাদ দেয়? এই ব্যক্তিটাকে, এই বৃদ্ধটাকে দেখার জন্য পেরেশান বাদশা ইব্রাহিম ইবনে আদম। তিনি যখন নাকি ঘর থেকে বের হয়ে দরওয়াজা খুলে, যখন নাকি তিনি ছাদের মধ্যে যায় বৃদ্ধকে দেখার জন্য, মনে বড় প্রবল আসে। যখন ছাদের মধ্যে যায়, দেখে ওই বৃদ্ধের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো খোঁজ নাই, কোনো অস্তিত্ব নাই। আল্লাহর বান্দার ভিতরে পেরেশানি ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এবার তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে বৈশা রাত্রি কাটায়া দেয়। ফজরের আজান হয়, ফজরের নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, অফিসের সময় অফিস টাইমে অফিসে চলে যায়, জোহরের সময় যায়, আসরের সময় যায়, মাগরিবের সময় যায়, এশার সময় যায়। মনটা খারাপ। সবাই ডাক দিয়া বলে, বাদশা জাহাপনা, আপনার মন তো এরকম কোনোদিন খারাপ দেখি নাই, কেন আজকে আপনার এই পরিস্থিতি আমাদেরকে বলেন? বাদশা জাহাপনা কোনো কিছু বলে না। ইব্রাহিম ইবনে আদমের ভিতরে প্রশ্নের উত্তর কোথায় পাবে? কোথাও খুঁজে পাচ্ছে না। কাকে বলবে? বাসার মধ্যে আছে বিবি বলে, আপনি কেন রাগ করে আসছেন? কেন আপনি মন খারাপ করে আছেন? আমার কোনো ব্যবহারে কি আপনি কষ্ট পাচ্ছেননি? তখন ইব্রাহিম ইবনে আদমের জবানটাও বন্ধ। ছেলেও প্রশ্ন করে, ও বাবা, আমরার কাছ থেকে কোনো ভুল পাইছেন কিনা, অপরাধ হয়েছে কিনা? বাদশা ইব্রাহিম ইবনে আদমের জবান বন্ধ, কারো কাছে কোনো কথা বলে না, কোনো কথা বলে না। বাদশা ইব্রাহিম আদম গত রাত্রের মতো এই রাত্রেও ঘুমালেন। তার দিলের মধ্যে এই প্রশ্নের উত্তর নিয়ে ঘুমায়। আবার ঠিক ওই সময়ে গত রাত্রের মতো ঠিক তাহাজ্জুদের সময় আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদমের রাজপ্রাসাদের ঘরের পাসিসের মধ্যে ঢুইকা কটকট টক 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 করে একজন বৃদ্ধ বুড়া হাঁটতেছে, মুরব্বী হাঁটে। বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে মুরব্বী, তোমার পরিচয় কি? তুমি কেন আসছো? তোমার পরিচয় কি? তুমি বলো। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি কে বৃদ্ধ ডাক দিয়া বলে, আমি একজন মুসাফির খানা খোঁজার জন্য আমি আসলাম। বাদশা ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, আপনি যে আজকে মুসাফির অবস্থায় যেই জায়গার মধ্যে আসছেন, এটা মুসাফির খানা না, মুসাফির খানা না। আমার রাজপ্রাসাদের মধ্যে
তুমি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেছো, রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা একটা মুসাফিরখানা বানানো আছে, ওই মুসাফিরখানায় তুমি চলে যাও। এত রাজপ্রাসাদের এত সিকিউরিটি ভেদ করে, এত কিছু তোমার সিকিউরিটি ভেদ করে তুমি কেমনে গভীর রাতে আমার রাজপ্রাসাদের পাশের মধ্যে ঢুকলা? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামকে উল্টা প্রশ্ন করা শুরু করলো। বাদশাহ জাহাপনা, আমি যদি মুসাফিরখানায় আসার পরে যদি এটা মুসাফিরখানা না বলেন, তাহলে আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, এই বাড়ির মধ্যে আপনার আগে কে ছিল? বলে আমার বাবা ছিল। এর আগে পূর্বে কে ছিল? আমার দাদা ছিল। আপনার পূর্বে কে? আপনার পরে এই বাড়ির মধ্যে এই রাজপ্রাসাদের মধ্যে কে বসবে? বলে আমার পরে আমার ছেলে বসবে। তারপরে কে বসবে? বলে আমার নাতি বসবে। ও বাদশাহ জাহাপনা, যদি দুনিয়াটা এই বিল্ডিংটা মুসাফিরখানা না হয়, তাহলে এই দুনিয়ার মধ্যে আপনার বাবাও ছিল না, আপনার দাদাও, আপনার দাদা ছিল, দাদা নাই, আপনার বাবা ছিল, বাবা নাই, আপনিও একদিন দুনিয়ার থেকে চলে যাবেন। বাদশাহ জাহাপনা, সুতরাং এই আসল মুসাফিরখানায় আপনি শুয়ে আছেন, মুসাফিরখানায় শুয়ে আছেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহিকে প্রশ্ন করার পরে, এই কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেলেন। আসলে তো আমি রাজপ্রাসাদের মধ্যে না মুসাফিরখানা, এই মুসাফিরখানায় বসে আমি মালিককে পাবো না, আমি আল্লাহকে খুশি করতে পারবো না। এই মুসাফিরখানার পিছনে, যেই রাজপ্রাসাদের পিছনে আমার সময়টা কাজে লাগাইতেছি, এই রাজপ্রাসাদের পিছনে যদি আমি সময় কাটাই, তাহলে আমার মাওলাকে পাবো না। পরকালের জীবনে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পরকালের সামান তৈয়ার করতে হবে। পরকালের সামান তৈয়ার করার জন্য রাজপ্রাসাদের মধ্যে, আমার শাহী সিংহাসনের মধ্যে দেশ পরিচালনা কইরা আল্লাহকে খুশি করা যাবে না, পরকালের সামান তৈয়ার করা যাবে না। কি করা যায়? কি করা যায়? পররাত্রা ইবাদতের মধ্যে কাটাইয়া ফজরের নামাজের পরে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি আর এই রাজপ্রাসাদের, আমি আর এই দেশের প্রধান আমি আর থাকবো না। তার সিংহাসনটা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ডেকে এনে তার ছেলেকে রাজপ্রাসাদের সিংহাসনের মধ্যে বসাইয়া বাদশাহীর দায়িত্ব দিয়া ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি একটা জঙ্গলার মধ্যে চলে গেলেন। জঙ্গলার মধ্যে চলে গেলেন। জঙ্গলার মধ্যে চলে যাওয়ার পর ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের ইবাদত করে। আল্লাহ পাকের ইবাদত করতেছে অমতা অবস্থায় তার নজরের মধ্যে পড়ল, আজ থেকে প্রায় 500 বছর আগে ওই জঙ্গলার মধ্যে একজন ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য সে ওই জঙ্গলার মধ্যে পড়ে আছে আর আল্লাহকে ডাকে, আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের ইবাদত করে। দৈনিক একবার আসমান থেকে খাবার আসে, ওই খাবারটা আসমানের মালিক তাকে পাঠায়া দেয়। এক বেলা খাবার খায়া পুরা দিন পরিচালনা করে, পুরা দিন চালায়। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলার মধ্যে সময় কাটায়। যখন নাকি খাবারের সময় আসে, ইব্রাহিম ইবনে আদহামের সামনে 3 বেলাই খাবার আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাকের পছন্দের মহাব্বতের বান্দার কাছে কয় বেলা খাবার আসে? 3 বেলা খাবার আসে। আর ওই 500 বছর থেকে আল্লাহকে স্মরণ করনেওয়ালা বান্দার কয় বেলা খাবার? 1 বেলা খাবার। কি ব্যাপার? ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, ও মালিক, কে আপনি? তো এমন এক বান্দা ঢুকাইয়া দিছেন, সে তো শুধুমাত্র কেবলমাত্র জঙ্গলার মধ্যে ঢুকলো। এই জঙ্গলার মধ্যে সব থেকে পুরাতন আরিফ আমি একা, আর কেউ নাই, আর কেউ নাই। সুতরাং আমাকে 1 বেলা খাবার দেন, তাও নরমাল খাবার। আর আপনি ওই ইব্রাহিম ইবনে আদহাম নামক ব্যক্তিকে আপনি খাবার দেন 3 বেলা, তাও আরো উন্নত খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি আওয়াজ দিয়া বললেন, তুমি 500 বছর থেকে আমার ইবাদত করো, কিন্তু তুমি তো এটা চিন্তা করো নাই আমার বান্দা ইব্রাহিম ইবনে আদহাম তামাম দুনিয়ার বাদশাহী বাদ দিয়া আমি মালিককে খুশি করার জন্য সে আজকে জঙ্গলার মধ্যে চলে গেছে। তা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার থেকে সাধনা তার বেশি। সুতরাং আমি আল্লাহকে পাওয়ার জন্য যে যত বেশি সাধনা করবে, আমি আল্লাহ তত বেশি মাকাম বাড়ায়া দিব।
সুতরাং আল্লাহকে রাজি করার জন্য যত বেশি সাধনা করব আল্লাহ তত বেশি নিয়ামত দান করবে। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন, কান্না করতেছেন, জিকির করতেছেন, দুনিয়ার কথা স্মরণ হচ্ছে, দুনিয়ার কি করলাম, হায় হায় আফসোস, এমন এক জঙ্গলার মধ্যে আসলাম, এটা যদি আজ থেকে আরো আগে আসতাম তাহলে কতই না ভালো হতো। কান্নারত অবস্থায় একজন বৃদ্ধ আইসা ডাক দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিয়া ইব্রাহিম ইবনে আদম বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুরব্বী, আপনার পরিচয় কি? কিতাবের মধ্যে লেখে। তিনি পরিচয় চাওয়ার পরে বললেন, আমি পয়গম্বর আইয়ুব পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? আমি আইয়ুব পয়গম্বর, তোমাকে যে আমি রাত্রিবেলা 2 দিন আইসা ডিস্টার্ব করেছিলাম, আমি নিজে আইয়ুব। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম, বলো তোমার কি প্রয়োজন, কেন কান্না করো? বলে, আপনার পরিচয় পাওয়ার পরে আমার ভালো লাগলো, তবে আপনিও মানুষ আমিও মানুষ, আপনি আল্লাহ পাকের গোলামি করেন, আমিও আল্লাহ পাকের গোলামি করি। আমি আপনার কাছে বলার জন্য জংলায় আসি নাই, আপনাকে খুশি করার জন্য জংলায় আসি নাই, আমি আসছি আমার মাওলাকে খুশি করার জন্য, মাওলার গোলামি করার জন্য। সুতরাং আমার যা প্রয়োজন আমার মাওলা দিবে, আপনি এখানে কে? সুবহানাল্লাহ বলবেন না? রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া তো চোখের পানি রে মন, কার লাগিয়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি, কার লাগিয়া কের পানি রে মন, কার লাগিয়া এর পানি। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মায়া অন্তর থেকে উঠাইয়া পরকালের মায়া, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের তাকওয়া দিলের মধ্যে অর্জন করে বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা, আমাদের সবাইকে মসজিদ থেকে বের হওয়ার আগে আগে ঘোষণা করে দাও, যাও বান্দা তোদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আয় আল্লাহ, আমরা তো গুনাহগার নাফরমান, আয় আল্লাহ তোমার অবাধ্য বান্দা, গুনাহ তো কম করি নাই। বলো মাওলা, তুমি ছাড়া আমরা কোথায় যাব গো আল্লাহ? তুমি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই, আখিরাতে আর কেউ নাই। আয় আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার আগে আগে গুনাহগুলোকে পবিত্র কইরা, পাক পবিত্র কইরা যাওয়ার তৌফিক করে দিও আল্লাহ। সবাই ভক্তি সহকারে আল্লাহকে একটু ডাক দাও না আল্লাহ, আরো ভক্তি সহকারে ডাক দাও না আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ,
তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আয় আল্লাহ আমাদের কবরবাসীর কবরকে শান্তির ফয়সালা করে দাও গো আল্লাহ। এখানে কত ব্যক্তি আছে, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, দাদা দাদি নাই। আয় আল্লাহ তুমি প্রত্যেকের কবরকে শান্তির ফয়সালা করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ আমার কাছে বহু মানুষ বহু সময় দোয়া চায়, আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা গুলাকে পূরণ করে দিও গো আল্লাহ। আমাদের মায়ের মা বাবা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মুরব্বীরা যারা জীবিত আছে, আয় আল্লাহ সবাইকে সুস্থতার জিন্দেগি দান করো, লম্বা হায়াত দান করো গো আল্লাহ। আমার মুসল্লিরা এখানে যারা বসছে প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করো গো আল্লাহ। প্রত্যেকের ফ্যামিলির মধ্যে মিল মহাব্বত ভালোবাসা দান করো গো আল্লাহ। আয় আল্লাহ বাকি জীবনগুলা তোমার ইবাদত বندگির মধ্যে সময় কাটানোর তৌফিক করে দিও আল্লাহ। আয় মাওলায়ে কারীম, আয় আল্লাহ দুনিয়ার মহাব্বত দিল থেকে উঠায়া দাও, আখিরাতের মহাব্বত দিলের মধ্যে ঢুকায়া দাও। আয় আল্লাহ সিজদার মহাব্বত, সিজদার মজা না, ইবাদতের মজা দিলের মধ্যে লাগায়া দাও। গুনার মজা দিল থেকে হটায়া দাও, গুনার থেকে বাঁচার আমাদেরকে তৌফিক করে দিও আল্লাহ। আয় আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইয়া আয় আল্লাহ আগুনে পোড়াইয়া দুনিয়ার থেকে বিদায় দিও না গো আল্লাহ। আয় আল্লাহ ইমানদার অবস্থায় দুনিয়ার থেকে বিদায় দিও। আয় আল্লাহ মৃত্যুর আগে একবার হইল মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক করে দিও গো আল্লাহ। আমি অদম নিয়ত করেছি এই বছর রমজানে আয় আল্লাহ তোমার বাইতুল্লাহ তওয়াফ করব। আয় আল্লাহ তোমার হাবিবের বাগান, হাবিবের রওজা জিয়ারত করব গো আল্লাহ। আয় আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো গো আল্লাহ। এই মুহূর্তে নাম ধরে ধরে মায়ার নবীর রওজা মুবারকে হাজারো কোটি দুরুদ ও সালাম পৌঁছায়া দাও গো আল্লাহ। আয় আল্লাহ মৃত্যু যখন দিবা সবার মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।